কবরের অন্ধকারে মানুষ কি করে? প্রতিটি মানুষ আলো ভালোবাসে আর অন্ধকারকে ভয় পায়। কিন্তু এমন এক অন্ধকার আছে যেখানে একদিন আমাকে, আপনাকে একাই থাকতে হবে। আজ আমরা জানব, কবরের অন্ধকারে মানুষ কি করে, সেখানে কারা সঙ্গী হয়, আর কোরআন ও হাদিস এ বিষয়ে কি বলে। কবর কি শুধু মাটি আর অন্ধকার? না ভাই, কবর শুধু মাটির গর্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হল আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখানে সফল হয়, তার পরের ধাপগুলো সহজ হবে। অর্থাৎ কবরের ভেতর জীবন আছে, অনুভূতি আছে, প্রশ্ন আছে। কবরের অন্ধকারে প্রথম কি ঘটে? মৃত্যুর পর মানুষকে কবরে রাখার পর সবাই চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কবরে রাখা হয় এবং তার সাথীরা ফিরে যায়, তখন সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। এটাই প্রথম উপলব্ধি, আমি একা, দুনিয়ার সব সম্পর্ক শেষ। অন্ধকারে মানুষ কি করে? কোরআন ও হাদিস অনুযায়ী, কবরের অন্ধকারে মানুষ তিনটি জিনিসের মুখোমুখি হয়। প্রশ্ন, সঙ্গী, ফলাফল। প্রশ্ন, যা কাউকেই ছাড়বে না। দুইজন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। তারা প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? এই প্রশ্নে মুখস্থ কাজ করে না, টাকা কাজ করে না, শুধু ঈমান ও আমল কথা বলে। কবরের অন্ধকারে সঙ্গী কে হয়, এখানেই ভয়ঙ্কর সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত মানুষের সাথে তিনটি জিনিস যায়, তার পরিবার, তার সম্পদ, তার আমল। দুটো ফিরে আসে, একটিই থেকে যায়, আমল। অর্থাৎ নামাজ, কোরআন, সাতকা, তাকওয়া। এই আমলই কবরের অন্ধকারে আলো হয়ে দাঁড়ায়। মুমিনের কবরের অন্ধকার কেমন? হাদিসে এসেছে, নেককার বান্দার জন্য কবর, চোখ যতদূর দেখে, প্রশস্ত করে দেওয়া হয় এবং কবর আলোকিত করে দেওয়া হয়। অন্ধকার থাকে না, ভয় থাকে না, কারণ ঈমান আলো হয়ে যায়। গাফিল মানুষের কবরের অন্ধকার কেমন? কোরআনে আল্লাহ বলেন, তাদের সামনে বরজখ থাকবে, পুনরুত্থান পর্যন্ত। এই বরজখে যে ব্যক্তি আল্লাহকে ভুলেছিল, তার জন্য কবর হয় সংকীর্ণ ও অস্থির। এটা শাস্তির শুরু, শেষ নয়। কবরের অন্ধকার আমাদের কি শেখায়? দুনিয়ার আলো ক্ষণস্থায়ী, আসল আলো হল ঈমান, আজকের আমলেই আগামীকালের সঙ্গী। কবরের অন্ধকারে কেউ কাউকে বাঁচাতে পারবে না, নিজের আমল ছাড়া। শেষ কথা, যেদিন আমরা কবরের অন্ধকারে যাব, সেদিন যেন বলতে পারি, হে আল্লাহ, আমার কবরকে নূরে ভরিয়ে দাও, আমার আমলকে আমার সঙ্গী বানাও।